ভজনিতায় গৌর রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। বন্দেহোহং শ্রীগুরঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং স অগ্রজাতম সহগণ রঘুনাথানিतं तं সজীবম স অদ্বৈতম স অবধূতম পরিজনসহিতম কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। ভক্তগণ, নরোত্তম ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী মনঃশিক্ষা এবং সংপ্রার্থনা আমরা আস্বাদন করছিলাম। আজকে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনাকে আরও এগিয়ে নিয়ে যাব। আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন। পুনঃ সি দৈন বিলাপ হরি হরি বড় শেল মরমে রহিল, পাইয়া দুর্লভ তনু শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মোর বিফল হইল। ব্রজেন্দ্র নন্দন হরি নবদ্বীপে অবতরী জগৎ ভরিয়া প্রেম দিল। মুই সে পামর মতি বিশেষ কঠিনতি তেই মোরে করুণা নহিল। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ তাহাতে না হইল মোর মতি। দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন হেনস্থান সেই ধামে না কইনু বসতি। বিশেষ বিষয়ে মতি নহিল বৈষ্ণবের অতি, নিরন্তর খেদ উঠে মনে। নরোত্তম দাস কহে জীবার উচিত নহে, শ্রী গরু বৈষ্ণব সেবা বিনে। বৈষ্ণব মহিমা। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দিন নরোত্তম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। বৈষ্ণবে বিজ্ঞপ্তি। ঠাকুর বৈষ্ণবগণ করি মুই নিবেদন, মো বড় অধম দুরাচার। দারুণ সংসার বিধি তাহে ডুবাইল বিধি, কেশে ধরি মোরে কর পার। বিধি বড় বলবান না শুনে ধরম জ্ঞান, সদাই করম পাশে বান্ধে। না দেখি তারণ লেশ যত দেখি সব ক্লেশ, অনাথ কাতরেতেই কান্দে। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে টানে। আমার ওইছন মন ফিরে যেন অন্ধজন, সুপথ বিপদ নাহি মানে। না লইনু সৎ মত অসতে মজিল চিত, তুয়া পদে না করিনু আশ। নরোত্তম দাসে কয় দেখে শুনে লাগে ভয়, তরাইয়া লহ নিজ পাশ। বৈষ্ণবে বিজ্ঞপ্তি। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। কাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কে বা কোথা পায়। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরিস্থানে অপরাধ তারে হরিনাম, তোমার স্থানে অপরাধ নাহিক এরান। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। প্রতি জন্মে করি আসা চরণের ধূলি, নরোত্তমে কর দয়া আপনার বলি।
কিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি, বিষয় ভুলিয়া অন্ধ হইন দিবানিশি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহি কোপায়। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। দৈন বৌধিকা প্রার্থনা। হরি হরি কি মোর করম অভাগ, বিফলে জীবন গেল হৃদয়ে রহিল শেল, নাহি ভেল হরি অনুরাগ। যজ্ঞদান তীর্থ স্নান পুণ্যকর্ম জপ ধ্যান, অকারণে সব গেল মোহে। বুঝিলাম মনে হেন উপহাস হয় যেন, বস্ত্রহীন অলঙ্কার দেহে। সাধু মুখে কথামৃত শুনিয়া বিমল চিত, নাহি ভেল অপরাধ কারণ। সতত অসৎ সঙ্গ সকলই হইল ভঙ্গ, কি করিব আইলে সমন। শ্রুতি স্মৃতি সদা কয়, শুনিয়াছি এই হয়, হরিপদ অভয় চরণ। জনম লইয়া সুখে কৃষ্ণ না ভজিনু বলিনু মুখে, না করিনু সেরূপ ভাবন। রাধাকৃষ্ণ দুহু পায় তনু মন রহু তায়, আর দূরে যাউক বাসনা। নরোত্তম দাসে কয় আর মোর নাহি ভয়, তনু মন সপিনু আপনা। সাধক দেহচিত শ্রী বৃন্দাবন বাস লালসা। হরি হরি আর কি এমন দশা হব, এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধূলি মাখিব কবে গায়। প্রেমে গদগদ হইয়া রাধাকৃষ্ণ নাম লইয়া, কান্দিয়া বেড়াব উভরায়। নিভৃত নিকঞ্জে যাইয়া অষ্টাঙ্গে প্রণাম লইয়া, ডাকিব হা রাধানাথ বলি। কবে যমুনার তীরে পরশ করিব নীরে, কবে পিব করপুটে তুলি। আর কবে এমন হব শ্রীরাসমণ্ডলে যাব, কবে গড়াগড়ি দিব তায়। বংশীবট ছায়া পাইয়া পরম আনন্দ হইয়া, পড়িয়া রহিব তার ছায়। কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি, কবে হবে রাধাকুণ্ডে বাস। ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে, কহে দিন নরোত্তম দাস। সাধক দেহচিত শ্রী বৃন্দাবন লালসা দ্বিতীয়। হরি হরি আর কবে পালটিবে দশা, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এ মনে করিয়াছি আশা। ধন জন পুত্র দ্বারে এসব করিয়া দূরে, একান্ত হইয়া কবে যাব। সব দুঃখ পরিহরি বৃন্দাবনে বাস করি, মাধু করি মাগিয়া খাইব। যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব উদর পুরিয়া। কবে রাধাকুণ্ড জলে স্নান করি কুতূহলে, শ্যামকুণ্ডে রহিব পড়িয়া। ভ্রমিব দ্বাদশ বনে কৃষ্ণলীলা যে যে স্থানে, প্রেমে গড়াগড়ি দিব তাহা শুধাইয়া। জনে জনে ব্রজবাসী জনস্থানে, কহ আর লীলাস্থান কাহা। ভোজনের স্থান কবে নয়ন গোচর হবে, আর যত আছে উপবন, তার মধ্যে বৃন্দাবন। নরোত্তম দাসের মন আশা করে যুগল চরণ। করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কান্থা গায়ে দিয়া, ত্যাগিয়া সকল বিষয়। কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে, যাইয়া করিব নিজালয়। হরি হরি কবে মোর হইবে সুদিন, ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে, ভ্রমিব হইয়া উদাসীন। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে আনন্দিত হইয়া। বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনে কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াব কান্দিয়া। দেখিব সংকেত স্থান জুড়াইবে তাপিত প্রাণ, প্রেমাবেশে গড়াগড়ি দিব। কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরিবরধারী, কাহা নাথ বলিয়া ডাকিব।
মাধুরী কুঞ্জেরও পরি, সুখে বসি সুখ সারি, গাইবেক রাধাকৃষ্ণ রস, তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া, কবে সুখে গোঙাব দিবস। শ্রীগোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত, দেখিব রতন সিংহাসনে, দীন নরোত্তম দাস করয় দুর্লবাস, এমতি হইবে কতদিনে। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী, নিরখিব নয়নে যুগল রূপরাশি, ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে ব্রজের ধুলায় ধূসর হবে অঙ্গ। সররস ভোজন দূরে পরিহরি, কবে ব্রজে মাগিয়া খাইবে মাধুকরী, পরিক্রমা করিয়া বেড়াব বনে বনে, বিশ্রাম করিব যাই যমুনা পুলিনে, তাপ দূর করিব শীতল বংশী বটে, কবে কুঞ্জে বৈঠিব হাম বৈষ্ণব নিকটে। নরোত্তম দাস কহে করি পরিহার, কবে বা এমন দশা হইবে আমার। ভক্তগণ, শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা। আজ এটুকুই আস্বাদন করলাম, পরের দিন সেই আস্বাদনকে আরও এগিয়ে নিয়ে যাব। শ্রীল ঠাকুর মহাশয়ের এই প্রার্থনা আমাদের সম্পূর্ণ বৈষ্ণব জগতের প্রধান নিধি, প্রধান সম্পদ। এই সম্পদকে কর্ণে ধারণ করে রাখুন। তাঁর কৃপা হলে, গৌরের কৃপা হলে, অবশ্য গুরু গৌরাঙ্গের কৃপা হলে এর অর্থ সহজেই হৃদয়ে জাগ্রত হবে। ভজনের যে পন্থা, আমাদের যেভাবে এগোতে হবে, এই সব কিছু ঠাকুর মহাশয় এখানে ব্যক্ত করেছেন। আপনারা বারবার শ্রবণ করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, এর প্রকৃত অর্থ কৃপা করে হৃদয় জাগ্রত করে দাও। আজ এটুকুই। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম।